আসসালামু আলাইকুম। ডাক্তারবাড়ি হেলথ সুইটে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব ডাক্তারবাড়ি ফার্মেসি সফটওয়্যারটি কিভাবে কাজ করে। তো যখন আপনি ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবেন তখন সর্বপ্রথম আপনি এই ভিউটি দেখতে পাবেন, যেখানে হচ্ছে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিতে হবে এবং আমাদের সকল কাস্টমারেরই নিজস্ব ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে। তো যেহেতু আমি আজকে ডেমো ভিডিওটি দেখাবো, সেক্ষেত্রে আমি ডেমো ভিডিওর জন্য ডেমো ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ব্যবহার করছি। লগ ইন করার পরে সর্বপ্রথম আপনি যে ভিউটি দেখতে পাবেন সেটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের ভিউ। এখানে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নাম থাকবে। এখানে আপনি হচ্ছে টোটাল সেলস দেখতে পাবেন, আপনার আজকের টোটাল সেলস কত হয়েছে, আপনার আজকের নিট সেলস কত আছে, ইনভয়েস ডিউ মানে হচ্ছে কোনো কাস্টমার যদি আপনার কাছে বাকিতে পণ্য কেনে সেই ডিউয়ের অ্যামাউন্টটি আপনি দেখতে পাবেন। টোটাল সেলস রিটার্ন, যদি কোনো কাস্টমার আপনাকে কোনো পণ্য ফেরত দিয়ে থাকে আজকে, সেই পণ্যের অ্যামাউন্টটি আপনি এখানে দেখতে পাবেন। তাছাড়া এখানে হচ্ছে টোটাল পারচেস আপনি দেখতে পাবেন, আজকে যদি আপনি সাপ্লায়ার থেকে কোনো পণ্য কিনে থাকেন সেই অ্যামাউন্টটি এখানে থাকবে। পারচেস ডিউ মানে সাপ্লায়ার থেকে যদি আপনি কোনো পণ্য হচ্ছে বাকিতে কিনে থাকেন সেই অ্যামাউন্টটি এখানে দেখা যাবে। টোটাল পারচেস রিটার্নটি আপনি এখানে দেখতে পাবেন, যদি আপনি কোনো পণ্য সাপ্লায়ারকে হচ্ছে দিয়ে থাকেন রিটার্ন সেটি, এবং এটা হচ্ছে এক্সপেন্স, আপনার আজকে কত টাকা খরচ হয়েছে আপনার প্রতিষ্ঠানে। যদি আপনি হচ্ছে কোনো ওয়াইফাই বিল দিয়ে থাকেন বা কোনো হচ্ছে রেন্ট দিয়ে থাকেন, যেটা আপনার এক্সপেন্স প্রতিষ্ঠানের, সেটা এখানে শো করবে আজকেরটা। তাছাড়া এখানে হচ্ছে আপনার ফিল্টার করা যাবে, এটা হচ্ছে আপনার একদিনেরটা আজকেরটা। তো ডে ওয়াইজ বা অথবা গতকালকেরটা ইয়েস্টারডে আপনি দেখতে পাবেন, অথবা হচ্ছে আপনি লাস্ট 7 দিনেরটা দেখতে পাবেন। এরকম করে বিভিন্নভাবে আপনি ফিল্টার করতে পারবেন আপনার এই ভিউটা। এখান থেকে যদি আমরা কিছুটা নিচে চলে আসি তখন আমরা দেখতে পারবো সেলসের লাস্ট 30 দিনের যে বিক্রয়টা হয়েছে আপনার প্রতিষ্ঠানে সেটা একটা গ্রাফ আকারে দেখা যাবে। এরপরে সেলস কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, এখানে হচ্ছে এই বছরের সেলসটা আপনি দেখতে পাবেন গ্রাফ আকারে। তারপরে নিচে আরও চলে আসলে আমরা দেখতে পাবো সেলস পেমেন্ট ডিউ, এবং পাশাপাশি হচ্ছে পারচেস পেমেন্ট ডিউ। সেলস পেমেন্ট ডিউ হচ্ছে আপনার কাস্টমার যে ডিউটি করবে সেই লিস্টটা এখানে দেখা যাবে, মানে বাকিতে বিক্রয়ের লিস্টটা, এবং এখানে আপনি যদি কোনো পণ্য কিনে থাকেন বাকিতে সেটার লিস্টটা আপনি এখানে দেখতে পাবেন। তাছাড়া প্রোডাক্ট স্টক অ্যালার্ট, যদি হচ্ছে আপনার প্রতিষ্ঠানে কোনো পণ্যর হচ্ছে স্টকে না থাকে তার আগে আপনি একটা অ্যালার্ট দিয়ে রাখবেন। সেই অ্যালার্ট অনুযায়ী ধরেন 10 দিনের আপনি একটা অ্যালার্ট সেট করেছেন, তো 10 দিন আগে আপনার এই লিস্টে চলে আসবে যে এই প্রোডাক্টটি আপনার স্টকে নেই। তাছাড়া হচ্ছে স্টকের এক্সপেন্স অ্যালার্ট, মানে কোনো পণ্যের যদি তাছাড়া এখানে আপনি দেখতে পাবেন প্রোডাক্ট স্টক অ্যালার্ট, মানে আপনার প্রতিষ্ঠানের যে প্রোডাক্টগুলো আছে এটার স্টক অ্যাভেলেবেল আছে কি না আপনি চাইলে অ্যালার্ট সেট করে নিতে পারেন। যদি 10 দিনের একটা অ্যালার্ট সেট করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে শো করবে যে আপনার 10 দিন পরে এই প্রোডাক্টটি থাকবে না স্টকে। এছাড়া আছে হচ্ছে স্টক এক্সপায়ারি অ্যালার্ট, মানে হচ্ছে আপনার যে মেডিসিনগুলো আছে সেগুলোর এক্সপায়ারি ডেটগুলো অনেক ইম্পর্ট্যান্ট, তো সেই প্রোডাক্টগুলো কিন্তু আমরা সেল করতে পারি না। তো অ্যালার্ট যদি আমরা ফিক্সড করে দিই যে 5 দিন আগের এক্সপায়ারের প্রোডাক্টগুলো আমাদের স্টকে আছে কি না, এই প্রোডাক্টগুলো আমরা সেল করব না, এরকম অ্যালার্ট সেট করতে চাইলে আমরা হচ্ছে এখানে দেখতে পাবো আমাদের লিস্টগুলো, যে এই মেডিসিনগুলোর লিস্ট হচ্ছে এক্সপায়ার হয়ে যাচ্ছে। তাছাড়া এখানে আছে হচ্ছে সেলস অর্ডার, মানে আপনি আজকে কত টাকার সেল করেছেন, কি প্রোডাক্ট সেল করেছেন, কাস্টমারের নেম, নাম্বার, লোকেশন, স্ট্যাটাস, এগুলো সব হচ্ছে এখানে শো করবে। এখন আমরা একদম উপরে চলে যাব। এখানে আমাদের কিছু ফিচার আছে, যেমন হচ্ছে আপনার টুডেস প্রফিট, এখানে আপনি হচ্ছে একটা রিপোর্ট দেখতে পাবেন টুডেস প্রফিটের। ওপেনিং স্টক আপনার কত আছে, আপনার ক্লোজিং স্টক কত আছে, টোটাল পারচেস কত আছে, আপনার টোটাল সেলস কত আছে, এই ব্যাপারগুলো এখানে শো করবে। তাছাড়া আপনার গ্রস প্রফিট কত টাকা আছে, আপনার নিট প্রফিট কত টাকা আছে, এগুলো এখানে শো করবে।
সফটওয়্যার সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে সেলস। আমরা এখন দেখব কিভাবে সেলস করতে হয়। এখানে আপনার সেলের জন্য একটা ভিউ আসলো, যেখানে আপনি ডান পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো মেডিসিনের লিস্ট দেওয়া আছে। এখানে আপনি ব্র্যান্ড ওয়াইজ হচ্ছে আপনার মেডিসিনগুলো দেখতে পাবেন, কি কোন ব্র্যান্ডের মেডিসিন আপনার আছে। যেমন ব্যাক্সি, এটার আমার একটি প্রোডাক্ট আমি এখানে দেখতে পাচ্ছি। এরকমভাবে আপনি চাইলে আরও অনেকগুলোভাবে ফিল্টার করে দেখতে পারবেন। পাশেই আছে হচ্ছে অল ক্যাটাগরিজ। এখানে ক্যাটাগরিজ ওয়াইজ আপনি হচ্ছে আপনার প্রোডাক্টগুলো দেখতে পাবেন। যেমন আপনি শুধু ট্যাবলেট দেখতে চাচ্ছেন, সেক্ষেত্রে ট্যাবলেট দিলে ট্যাবলেটগুলো চলে আসবে। আমরা যখন সেলস করব তখন হচ্ছে আমরা প্রথমেই দেখব এখানে হচ্ছে আমাদের যে কাস্টমার আছে তাকে কি আমরা ওয়াকিং কাস্টমার রাখবো, নাকি হচ্ছে তার জন্য আমরা কোনো তার ঠিকানা, নাম এগুলো হচ্ছে আমরা সেভ করে নেব। তো আপনি যদি মনে করেন আপনি সেভ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে প্লাসে ক্লিক করবেন, ইন্ডিভিজুয়াল দিবেন এবং এখানে হচ্ছে তার প্রিফিক্সটা দিয়ে দিবেন, দেন হচ্ছে ফার্স্ট নেম দিয়ে দিবেন, দেন আপনি হচ্ছে মোবাইল নাম্বারটি সেভ করতে চাইলে মোবাইল নাম্বারটি সেভ করবেন। এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, এটা ছাড়া আপনার হচ্ছে এটা নিবে না। আমি সেভ করে দিলাম। সেভ করার পরে এখানে আমার নামটি চলে এসেছে। দেন আমি হচ্ছে কোনো একটা মেডিসিন কিনবো, ধরেন আমি এইস কিনবো। এইস কেনার জন্য এইসে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের বাঁ সাইডে এইস চলে এসেছে। তো এখানে আমরা দেখছি কোয়ান্টিটি দেওয়া আছে, কোয়ান্টিটি এখানে 1 পিস আছে। আমি হচ্ছে এটার আরও কিছু পিস কিনতে চাচ্ছি, আমি 5 পিস দিলাম। এখানে 5 পিসের জন্য আমাদের কিন্তু প্রাইসটা শো করছে 31 টাকা 25 পয়সা। পাশাপাশি আপনি যদি আরও একটি মেডিসিন নিতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি ধরেন নাপা নিতে চাচ্ছেন, নাপাতে দিলেন, কিন্তু আমাদের নাপাটা স্টক আউট আছে। সেক্ষেত্রে আমি নাপা না দিয়ে এখানে আরেকটি নাপা দেখতে পাচ্ছি, যেটা আমরা হচ্ছে নিতে চাচ্ছি। তো এখানে প্রেস করলাম, এখানে একইভাবে হচ্ছে চলে আসলো। তো এখানেও আমি হচ্ছে এটার 4 পিস বা 5 পিস 6 পিস নিতে যাচ্ছি। এখানে হচ্ছে আমার প্রাইস চলে এসেছে হচ্ছে 37 টাকা 50 পয়সা। তো আপনি হচ্ছে নর্মালি আমরা ফার্মেসিতে ডিসকাউন্ট দিয়ে থাকি। ডিসকাউন্টের ক্ষেত্রে আপনি এইখানে ডিসকাউন্টের অপশনটি ব্যবহার করতে পারবেন, কিন্তু তার আগে আমি বলে নেই আমাদের টোটাল অ্যামাউন্ট কিন্তু এসেছে 68 টাকা 75 পয়সা। তো ডিসকাউন্টটি দেওয়ার পরে কি হয় সেটা আমরা দেখব এখন। এখানে পার্সেন্টেজ আকারে আপনি ডিসকাউন্ট দিতে পারবেন, পাশাপাশি ফিক্সডভাবেও আপনি ডিসকাউন্টটি দিতে পারছেন। তো নর্মালি হচ্ছে পার্সেন্টেজ আকারেই হয়, তো আমি পার্সেন্টেজে দিচ্ছি। এখানে আমি 5% ডিসকাউন্ট দেবো। 5% আপডেট করে দেওয়ার পরে আমার কিন্তু এখানে টাকাটা কমে আসছে 65 টাকা 31 পয়সা। এখন আমি যদি হচ্ছে এটা সেল করে ফেলতে চাই, সেক্ষেত্রে আমি ক্যাশে ক্লিক করব। কিন্তু যেহেতু হচ্ছে আপাতত আমি দেখাতে চাচ্ছি না, আমি হচ্ছে আপনাকে এই অপশনটি দেখাই, মাল্টিপল পে। এখানে আপনি প্রেস করলে দেখতে পাচ্ছি আমরা যে 65 টাকার আমাদের যে টোটাল অ্যামাউন্টে এসেছে সেটা দেখাচ্ছে। আমরা 65 টাকার জায়গায় যদি হচ্ছে এখানে 70 টাকা দেই, মানে কাস্টমার যদি আমাদের 70 টাকা দেয়, সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের কাস্টমারকে 4 টাকা 69 পয়সা ফেরত দিতে হবে। এই অ্যামাউন্টটি ইজিলি এখানে আপনি দেখতে পাচ্ছেন। এখন এই টাকাটা যদি আপনি কার্ডে দিতে চান, কার্ড অপশনে চলে যাবেন। এখানে হচ্ছে আপনার অপশনগুলো ফিল আপ করে যদি ফাইনালাইজ পেমেন্ট দেন, তাহলে এটা প্রিন্ট হয়ে চলে আসবে। আমরা হচ্ছে ক্রেডিট সেল দেখি। এখানে হচ্ছে যদি আপনি ক্রেডিট সেল করতে চান, সেক্ষেত্রে ক্রেডিট সেলে প্রেস করবেন। প্রেস করলে এটা আপনার হচ্ছে ডিউ হয়ে যাবে, মানে কাস্টমার আপনার কাছ থেকে বাকিতে নিচ্ছে পণ্যটি। আর যদি মনে করেন যে আপনি বিক্রি করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে সাসপেন্ড দিতে পারেন। তাছাড়া কোটেশন আপনি ইউজ করতে পারেন। যখন কেউ কোনো প্রোডাক্টের কোটেশন জানতে চায়, তখন আমরা কোটেশনে দিয়ে তাকে প্রিন্ট করে দিয়ে দিতে পারবো। তাছাড়া ড্রাফটেও রেখে দিতে পারবো। তো এখন হচ্ছে আমি আপনাকে এটার আমাদের সেল হয়ে ইনভয়েসটি চলে এসেছে। এখানে আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের নাম, তারই নিচে দেখতে পাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা কোথায় আছে। এখানে ইনভয়েস নাম্বার, কাস্টমারের নাম, মোবাইল নাম্বার, ডেট, প্রোডাক্ট, কী কী প্রোডাক্ট কিনেছি, কী পরিমাণে প্রোডাক্ট কিনেছি,
ইউনিট প্রাইস কত, টোটাল প্রাইস কত এসেছে, এই সব কিছুই আমরা এখানে দেখতে পাচ্ছি। পাশাপাশি ডিসকাউন্ট দেওয়া হয়েছিল 5%, যেটাও এখানে দেখা হচ্ছে আপনার হচ্ছে 3 টাকা 44 পয়সা। এবং ডান দিকে আমরা দেখতে পাচ্ছি লেআউট, কালার, সাইজ। এগুলো হচ্ছে আমরা আমাদের ইনভয়েসের সাইজ, লেআউট, কালার এগুলো যদি চেঞ্জ করতে চাই এভাবে আমরা করতে পারবো। এখান থেকে প্রিন্টে ক্লিক করলেই আমাদের ইনভয়েসটি প্রিন্ট হয়ে যাবে। এখান থেকে আমরা এই বাটনটি প্রেস করে ব্যাকে যাব। ব্যাকে গেলে দেখতে পাবো আমরা যে সেল করেছিলাম সেই সেলের ডিটেলটা এখানে শো করছে। আমরা পেইড করে দিয়েছি তাই এখানে পেইড শো করছে। আমরা যদি হচ্ছে ডিউ করতাম, মানে কাস্টমার যদি আপনার বাকিতে কিনতো, সেক্ষেত্রে এখানে ডিউ শো করতো। এবং ডিউটার জন্য আপনাকে হচ্ছে অ্যাকশন বাটনে যেয়ে পেমেন্ট অপশনে যেয়ে অ্যাড পেমেন্টে গেলে আপনি হচ্ছে এখানে পেমেন্ট করতে পারবেন। এখানে আপনি যদি আপনার কাস্টমার আপনাকে দিয়ে দেয় পেমেন্টটা, তখন আপনি এখানে এই টাকাটা যদি সেভ করে দেন তাহলে হচ্ছে আপনার পেমেন্টটি হয়ে যাবে। এই যে এখানে হচ্ছে আমাদের ডিউটি ছিল, এখন সেটা ডিউ নেই, এটা পেমেন্ট হয়ে গেছে। আর যদি হচ্ছে আপনার মনে করেন যে আপনার কিছু টাকা দিয়েছে কিছু দেয়নি, সেক্ষেত্রে এখানে পার্শিয়াল শো করবে। তখনও আপনি হচ্ছে অ্যাড পেমেন্টে যেয়ে অ্যাকশন বাটন থেকে পেমেন্টটি করতে পারবেন। এছাড়াও আমাদের উপরে আরও কিছু অপশন রয়েছে, যেমন হচ্ছে ক্লোজ, রেজিস্টার ডিটেইল, ক্যালকুলেটর, মানে হচ্ছে আপনি যদি ক্যালকুলেটর ইউজ করতে চান তাহলে এখান থেকে ক্যালকুলেটরটি ইউজ করতে পারছেন। এখন আমরা চলে আসি আমাদের বাঁ পাশের অপশনগুলোতে। এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ইউজার ম্যানেজমেন্ট। ইউজার ম্যানেজমেন্টে রয়েছে ইউজার রোল, সেলস কমিশন, এজেন্ট। এখানে আপনি আপনার প্রতিষ্ঠানের কর্মরত কর্মচারীদের রোল ওয়াইজ ইউজার ক্রিয়েট করতে পারবেন। যেমন রোলে গিয়ে আপনি দেখতে পাচ্ছি অ্যাডমিন, আপনার ক্যাশিয়ার, সেলসম্যান এগুলো দেয়া আছে। অ্যাডমিন লিস্টে এগুলো দেয়া আছে। তো আপনি হচ্ছে ক্যাশিয়ারে কতটুকু অ্যাক্সেস দিতে চাচ্ছেন ক্যাশিয়ারকে, সেটা আপনি এখান থেকে এডিট করতে পারবেন। এখানে অনেক কিছুই দেয়া আছে। আপনি শুধু চাচ্ছেন তাকে শুধুমাত্র সেলসের অপশনটি দেওয়ার জন্য, যে সে শুধুমাত্র সেলসের ব্যাপারটি দেখতে পাবে, সেক্ষেত্রে আপনি এখানে প্রেস করে ক্লিক করে দিয়ে দিতে পারছেন যে সে কতটুকু কি করতে পারছে। এভাবেই আপনি হচ্ছে রোল ওয়াইজ ইউজার ক্রিয়েট করতে পারবেন। ইউজারে যেয়ে আপনার ইউজারের যাবতীয় ডিটেলগুলো আপনি দিতে পারছেন। ডিটেলগুলো দেওয়ার পরে আপনি রোল দিয়ে দিলেই হচ্ছে সে যতটুকু এক্সেস আপনি তাকে দিয়েছেন সে ততটুকু এক্সেসই পাবে। এছাড়াও ইউজার ম্যানেজমেন্টের পরে আমরা দেখতে পাচ্ছি কন্ট্যাক্টসে আপনি আপনার সাপ্লায়ারের ডিটেলটা দেখতে পাবেন। এখানে দেখা যাচ্ছে সাপ্লায়ারের নাম, ইমেল, নাম্বার, আপনি এখানে তাদের ডিটেলটা দেখতে পাচ্ছেন, সাপ্লায়ারের লিস্টটা। পরবর্তীতে দেখা যাচ্ছে কাস্টমার, আপনি এখানে হচ্ছে আপনার কাস্টমারের ডিটেল দেখতে পাবেন, যেখানে হচ্ছে কাস্টমারের নাম, আপনার হচ্ছে তার ওপেনিং ব্যালেন্স কত ছিল, অ্যাডভান্স ব্যালেন্স কত আছে, এই ডিটেলগুলো আপনি এখানে দেখতে পাবেন। কাস্টমার গ্রুপ আছে এখানে, তাছাড়া ইম্পোর্ট কন্ট্যাক্ট আছে, যেখানে হচ্ছে আপনি আপনার কন্ট্যাক্টগুলো ইম্পোর্ট করতে পারবেন এখান থেকে। কন্ট্যাক্টসের পরে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টসে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি লিস্ট প্রোডাক্টসে গেলে আমরা সর্বপ্রথম যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট লিস্টগুলো আপনি চাইলে ফিল্টার করতে পারেন প্রোডাক্ট টাইপ, ক্যাটাগরি, ইউনিট, তারপর ব্র্যান্ড, এগুলোর ওয়াইজ। তো আপনি হচ্ছে আপনার এখানে বিজনেস লোকেশনটা দিয়ে দিলে এখানে আপনি দেখতে পাবেন হচ্ছে আপনার স্টকে কি কি প্রোডাক্ট আছে, প্রোডাক্টটির হচ্ছে ইউনিট প্রাইস কত, সেলস প্রাইস কত, কারেন্ট স্টকে কতটি প্রোডাক্ট আছে, ক্যাটাগরি, ব্র্যান্ড, এই সব কিছুই আপনি এখানে দেখতে পাবেন। তারপর আপনি অ্যাড প্রোডাক্ট থেকে আপনার প্রোডাক্ট অ্যাড করতে পারবেন আমাদের লিস্ট থেকে, যে প্রোডাক্ট আপনি হচ্ছে স্টকে দেখাতে চাচ্ছেন আপনার স্টকে সেগুলো অ্যাড করতে পারবেন। প্রাইস আপডেট করতে পারবেন প্রোডাক্টের, আপনার প্রিন্ট লেবেল করতে পারবেন, লেবেলে যখন আপনি হচ্ছে প্রিন্ট লাগাবেন
যেই ব্যাপারগুলো হচ্ছে আপনি এখান থেকে দেখতে পাবেন। তাছাড়া ভেরিয়েশন, ইউনিট, ক্যাটাগরি, ব্র্যান্ড এই ব্যাপারগুলো আপনি অ্যাড করতে পারবেন। যেমন ব্র্যান্ডে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অনেক ব্র্যান্ড দেয়া আছে। তাছাড়া আপনি এই অ্যাড বাটনে গেলে ব্র্যান্ড অ্যাড করতে পারবেন। আবার ক্যাটাগরিতেও সেই সেম, আপনি এখানে হচ্ছে ক্যাটাগরি অ্যাড করতে পারবেন অ্যাড বাটন থেকে। ক্যাপসুল, সিরাপ, ট্যাবলেট এগুলোর লিস্ট আপনি এখানে দেখতে পাবেন। প্রোডাক্টসের পর আমরা চলে আসছি পারচেসে। পারচেসে আমরা দেখতে পাচ্ছি লিস্ট পারচেস, অ্যাড পারচেস, লিস্ট পারচেস, রিটার্ন এই অপশনগুলো। লিস্ট পারচেসে যখন আপনি যাবেন তখন আপনি দেখতে পাবেন এখানে হচ্ছে আপনি কোন কোন সাপ্লায়ার থেকে কি প্রোডাক্ট কিনেছেন, কত টাকার প্রোডাক্ট কিনেছেন এই ডিটেলগুলো। যেমন এখানে লোকেশন দেয়া আছে, সাপ্লায়ারের নাম দেয়া আছে, পারচেস স্ট্যাটাস দেয়া আছে, আপনার গ্র্যান্ড টোটাল দেয়া আছে, পেমেন্ট ডিউ আছে কিনা সেই ব্যাপারগুলো দেয়া আছে। এগুলো আপনি চাইলে আপনার হচ্ছে সাপ্লায়ারের নাম, পারচেস স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাস এই ব্যাপারগুলো দিয়ে হচ্ছে ফিল্টার করে দেখতে পাবেন। যেমন এখানে ডিউ যদি আপনি দেন তখন আপনার এখানে ডিউ যদি থাকে কোনো তখন এটা শো করবে। আপনি এখানে ডেট রেঞ্জ দিয়েও এটা হচ্ছে ফিল্টার করে দেখতে পাবেন। তাছাড়া অ্যাড পারচেস থেকে আপনি পারচেস অ্যাড করতে পারবেন, যে সাপ্লায়ার থেকে আপনি কি প্রোডাক্ট কিনছেন সেই ডিটেলগুলো আপনি এখানে হচ্ছে অ্যাড করতে পারবেন। আর লিস্ট পারচেস রিটার্ন থেকে আপনি হচ্ছে সাপ্লায়ারের কোনো রিটার্ন আছে কি না এই ব্যাপারগুলো হচ্ছে লিস্ট পারচেস রিটার্নে দেখা যাবে। সেলসের পরে চলে আসছি আমরা সেলসে এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। প্রথমেই হচ্ছে অল সেলসে গেলে আমরা দেখতে পাবো হচ্ছে আমাদের টোটাল সেলসের যে লিস্টটা সেটা। এখানে কাস্টমার নেম, কন্ট্যাক্ট নাম্বার, লোকেশন, পেমেন্ট স্ট্যাটাস, পেমেন্ট মেথড মানে হচ্ছে ক্যাশে পে করেছে না কার্ডে পে করেছে এই ব্যাপারগুলো, টোটাল অ্যামাউন্ট, টোটাল পেইড কত টাকা আপনাকে পেইড করেছে, সেলসে যদি কোনো ডিউ থাকে, সেলস রিটার্নে যদি কোনো ডিউ থাকে এই ব্যাপারগুলো এখানে আপনি দেখতে পাবেন। যেমন কিছুক্ষণ আগে আমরা হচ্ছে সেলস করেছিলাম সেই সেলসের ডিটেলটা কিন্তু এখানে শো করছে। তাছাড়া আপনি এগুলো হচ্ছে আপনার বিজনেস লোকেশন, কাস্টমারের নাম, তারপরে হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস, ডেট এগুলোর দিয়ে হচ্ছে আপনি ফিল্টার করতে পারবেন। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অ্যাড সেলের মাধ্যমে আপনি সেল অ্যাড করতে পারবেন। লিস্ট পজ, অ্যাড ড্রাফট লিস্ট আছে, ড্রাফট করতে পারছেন আপনি। তারপরে হচ্ছে অ্যাড কোটেশন, লিস্ট কোটেশন এগুলো দিয়ে হচ্ছে কোটেশনগুলো যখন আপনি দিবেন এখানে লিস্ট আকারে কোটেশনগুলো থেকে যাবে। তারপরে আপনার হচ্ছে লিস্ট সেল রিটার্নটা আছে, মানে হচ্ছে যখন আপনার কাস্টমার আপনাকে সেলস করে মানে নিয়ে প্রোডাক্ট তারপরে আপনাকে হচ্ছে ফেরত দিয়ে দিচ্ছে তখন হচ্ছে লিস্ট সেল রিটার্নে আপনি সেটা দেখতে পাবেন। শিপমেন্ট আছে, যদি আপনি হচ্ছে ডিসকাউন্টই মেনটেন করতে চান সেক্ষেত্রে ডিসকাউন্টের মাধ্যমে মেনটেন করতে পারবেন। পারচেস সেলের পরে আমরা দেখতে পাচ্ছি স্টক ট্রান্সফারের এখানে স্টক ট্রান্সফারের লিস্ট আছে, স্টক ট্রান্সফার অ্যাড করতে পারছেন। মানে হচ্ছে আপনি যখন আপনার একটি শাখা থেকে অন্য একটি শাখাতে আপনার প্রোডাক্ট মানে স্টকটি হচ্ছে ট্রান্সফার করছেন সেটা এর মাধ্যমে আপনি মেনটেন করতে পারবেন। স্টক ট্রান্সফারের পরেই আমরা দেখতে পাচ্ছি স্টক অ্যাডজাস্টমেন্ট, মানে আপনি যখন অন্য একটি শাখা থেকে আপনার প্রোডাক্টটি নিয়ে এসেছেন স্টক অন্য যেই শাখায় এনেছেন সেখানে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে সেটা আপনি এর মাধ্যমে হচ্ছে মেনটেন করতে পারবেন। তারপরেই আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এক্সপেন্সের মধ্যে আছে লিস্ট এক্সপেন্স, অ্যাড এক্সপেন্স ক্যাটাগরি। এক্সপেন্স ক্যাটাগরিতে গেলে আমি দেখতে পাবেন আপনার কি ধরনের এক্সপেন্স হয়, যেমন হচ্ছে ইলেকট্রিসিটি বিল, ফুডের বাবদ আপনার খরচ, রেন্ট, স্যালারি মানে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের যে স্যালারি আপনি দিচ্ছেন সেইগুলো, তারপরে ওয়াইফাই বিল এই ব্যাপারগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে আপনার এক্সপেন্সের ক্যাটাগরি। তো আপনি হচ্ছে লিস্ট এক্সপেন্সে যে আমরা দেখতে পাচ্ছি আমরা হচ্ছে ওয়াইফাই বিল বাবদ এখানে 500 টাকা দিয়েছিলাম, যেটা হচ্ছে আমাদের এখানে শো করছে মানে এক্সপেন্সের লিস্টটা। আবার অ্যাড এক্সপেন্সে গেলে আপনি হচ্ছে এখান থেকে নতুন যে এক্সপেন্সগুলো আপনি করবেন সেগুলো ক্যাটাগরি ওয়াইজ আপনি হচ্ছে দিতে পারবেন।
তাছাড়াও আমাদের রয়েছে এক্সপেন্স। এক্সপেন্সের মধ্যে আছে লিস্ট এক্সপেন্স, অ্যাড এক্সপেন্স, এক্সপেন্স ক্যাটাগরি। এক্সপেন্স ক্যাটাগরিতে গেলে আপনি দেখতে পাবেন কোন কোন খাতে আপনার হচ্ছে এক্সপেন্স হচ্ছে আপনার প্রতিষ্ঠানে, যেমন ইলেকট্রিসিটি বিল, আপনার খাওয়ার বাবদ ফুডের যে খরচটি আছে, রেন্ট, আপনার ভাড়া আছে, স্যালারি আছে কর্মচারীদের, ওয়াইফাই বিল আছে, এগুলো আপনি হচ্ছে লিস্টে যেয়ে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটি ওয়াইফাই বিল পে করেছিলাম, সেটা হচ্ছে 500 টাকা আমরা পে করেছি। তো লিস্ট আপনার দেখাচ্ছে যে কত টাকা আপনার এক্সপেন্স হয়েছে। আবার আপনি অ্যাড এক্সপেন্সে গেলে আপনি হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ আপনার যে এক্সপেন্স হয়েছে সেটা অ্যাড করতে পারছেন। সফটওয়্যার ব্যবহার করার অন্যতম একটি কারণ হচ্ছে আমাদের হিসাব নিকাশগুলো সুন্দরভাবে দেখা বা স্টোর করা। তো এর জন্য রয়েছে আমাদের রিপোর্টস অপশনে আপনি পেয়ে যাবেন হচ্ছে 60টিরও বেশি রিপোর্টস, যেখানে রয়েছে প্রফিট বা লস রিপোর্ট, পারচেস অ্যান্ড সেলস রিপোর্ট, ট্যাক্স রিপোর্ট, সাপ্লায়ার অ্যান্ড কাস্টমার রিপোর্ট, স্টক রিপোর্ট, এরকম অনেক ধরনের রিপোর্ট আপনি দেখতে পাবেন। যেমন প্রফিট বা লস রিপোর্টে আমি গেলে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আপনার ওপেনিং স্টক কত ছিল, ওপেনিং স্টক হচ্ছে সেলস প্রাইস ওয়াইজ কত ছিল, টোটাল প্রাইস কত, টোটাল স্টক অ্যাডজাস্টমেন্ট কত। আবার এখানে দেখা যাচ্ছে হচ্ছে ক্লোজিং স্টকের হচ্ছে সেলস প্রাইস বাই কত ছিল, এই ব্যাপারগুলো আপনি এখানে দেখতে পাবেন। গ্রস প্রফিট কত আপনার টোটাল, তারপরে নিট প্রফিট কত। দেন এগুলো আপনি হচ্ছে প্রফিটগুলোকে আপনি প্রোডাক্ট ওয়াইজও দেখতে পাবেন যে আপনার কোন প্রোডাক্টের মধ্যে কত টাকা আপনার প্রফিট হয়েছে। তারপর হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাবেন, আপনি প্রোডাক্টের ব্র্যান্ড ওয়াইজ দেখতে পাবেন, লোকেশন ওয়াইজ দেখতে পাবেন, প্রফিট বাই হচ্ছে ইনভয়েসও আপনি দেখতে পাবেন। এরকম অনেক ধরনের ফিল্টার করে আপনি হচ্ছে আপনার প্রফিটটা দেখতে পাবেন।